জালেম শুধু লক্ষ্মীপুরে দেখলে তো হবে না, সারা দেশে জালেম খুঁজে বেরোতে হবে। আবার জামায়াতে ইসলাম তারাও কিন্তু অন্য জায়গায় জালেম পয়দা করছে এবং জালেম খুঁজে বেড়াচ্ছে। ভোটারদের অবস্থা তো ত্রাহি ত্রাহি, তারা যাবে কোথায়? এবং এর ফলে এবারের ভোটে যেটা আমার আশঙ্কা, যে ভোট কাস্টিং কম হওয়ার একটা বিরাট একটা ঝুঁকি এখানে রয়ে গিয়েছে। ফলে কিন্তু সরকার তো বলছে এবারে যে কোনো নির্বাচনের চাইতে সবচেয়ে বেশি অংশগ্রহণ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। সরকার তো তোতা পাখি, সরকারকে তো এটা বলতেই হবে, কারণ তার বৈধতা তো তাহলে আর থাকে না। তিনি সরকার জনগণের কাস্টোডিয়ান, একটা সকল দলের ম্যান্ডেট নিয়ে একটা ইন্টারিম পাওয়ারে আছে, তাদেরকে এটা বলতেই হবে। সরকার যদি বলে নির্বাচন ভালো হবে না, তাহলে আর সরকার থাকে কোথায়? সুতরাং যেটা তার অস্তিত্বের সাথে সম্পর্কিত, সে কারণে তাকে বলতেই হবে তোতা পাখির মতো নির্বাচন ভালো হবে। কিন্তু রাস্তাঘাটে, ভোটের মাঠে এবং আমাদের সর্বোচ্চ আদালতে যখন মামলাগুলো আসে, এই ইলেকশনের বিভিন্ন রিট টিট যখন আমরা করি, তখন তো আমরা চিত্রটার খবর পাই। প্রার্থীরা এসে আমাদেরকে বলে, যারা মামলা করতে আসে তারা বলে যে কিভাবে একটা নির্বাচন কমিশনের সক্ষমতার অভাবের কারণে তারা কিভাবে হেনস্থা হয়েছে। আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের সক্ষমতা কেন নেই পুরোপুরি? নির্বাচন কমিশনের সক্ষমতা নেই এই কারণে, এটা আমাদের প্রথমত সদিচ্ছার সংকট রাষ্ট্রের দিক থেকে, দ্বিতীয়ত হলো আমলাতন্ত্রের সীমাবদ্ধতা। যেমন ধরেন, আমাদের দেশে একটা নির্বাচন পরিচালনা করার জন্য বছরব্যাপী ট্রেনিং পায় হলো ইলেকশন কর্মকর্তারা, অর্থাৎ জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারা। কিন্তু ঠিক ইলেকশনের সময় তাদের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয় একজন রিটার্নিং কর্মকর্তাকে, যিনি কিনা জেলা প্রশাসক। তিনি এক্সক্লুসিভলি নির্বাচন নিয়ে কাজটা কিন্তু করেন না সারা বছর, তাকে অনেক কাজ করতে হয়। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তাকে যদি রিটার্নিং অফিসার করা হতো, তিনি ওই বিষয়ে দক্ষ, ওই বিষয়ে তার এক্সপার্টাইজ, তিনি কিন্তু অনেক বেশি দক্ষতার সাথে এই কাজটা করতে পারতেন। একজন সাংবাদিককে যদি হঠাৎ করে উঠিয়ে নিয়ে গিয়ে চাল ডালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু সেটা করতে পারবেন না, তিনি সাংবাদিকতা করেই অভ্যস্ত। তো ফলে একটা নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য করার জন্য যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার, সেটি যে নাই, এটি আমার শুধু একার কথা না, সারা দেশের মানুষই সেটা বুঝতে পারছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড বাইরে রেখেই একটা উঁচু নিচু পরিবেশের মধ্য দিয়ে, লেভেল তো না বরং অনেক উঁচু নিচু, অনেক ব্যবধান, অনেক বৈষম্য, যে বৈষম্য বিরোধিতার কথা বলে জুলাই স্পিরিট হয়েছিল, জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই বৈষম্যের জায়গাটা একেবারেই টাচ করা হয়নি।